বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা গো, আমি তোমার চরণে বিদায় নেব যদি আমার বিচার না দাও। ও বাবা, আমার বিচার চাই, বিচার করতে হইব রে আব্বা। আমার নবী কয় ফাতিমা রে, কান্দিস না রে ফাতিমা, আমি তোমার বিচার করতে চাই। এই বইলা আমার নবী জিবরাইল আমিনের সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কও। জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমারে ফাতিমা চাচা বইলা ডাক মারছে। আমার নবী এইবার একটা মুস্কি হাসি মাইরা দিছে রে ভাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ও ভাই জিবরাইল, তোমার চাচা বলছে যার কারণে তুমি বুঝি কষ্ট পাইছো। জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, এই পৃথিবীতে যতগুলো নবী আইছে আদম থেকে শুরু কইরা ঈসা পর্যন্ত, ও মায়ার নবী গো, যতগুলো নবী আইছে সবার কাছেই তো আমি আইছি, সবার কাছে আমি আসছি গো নবী। আপনি আইছেন সবার উপরে, অথচ আপনার উপরে যারা আসছে, আপনার আগে যতগুলো নবী এই দুনিয়ায় আইছে নবী গো, সবার কাছে আমি আইছি, আপনি আইছেন সবার উপরে, অথচ ফাতিমায় আমার ছোট বইলা সম্বোধন করেছে। ও মায়ার নবী গো, ফাতিমা আমার চাচা বইলা ডাক মারছে গো নবী। আমারে যদি বড় আব্বা কইতো আমার কোনো দুঃখ লাগতো না। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার ছোট মহিলা সম্বোধন করছে, আমার বুঝে আসে না। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, তোমার চাচা মহিলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছ। ও জিবরাইল, তুমি সব নবীর কাছে আইছো রে জিবরাইল, আর আমি নবী সবার পরে আইছি, আমার পরে কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, তরুদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আমার নবী কয় ভাই জিবরাইল, তোমার ছোট বইলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছ। ও ভাই জিবরাইল, আমি নবী জানতে চাই, ও ভাই জিবরাইল রে, তুমি আদম নবীর কাছে আইছো, শীষা আলাইহিস সালামের কাছে আইছো, নূহ নবীর কাছে আইছো, মুসা নবীর কাছে আইছো, ঈসা নবীর কাছে আইছো, সব নবীর কাছে আইছো। আমি জানতে চাই ভাই জিবরাইল, তোমার বয়স কত? তোমার বয়স কত? আরে জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বয়স কত এইটা আমার মনে নাই, এই হিসাব আমার জানা নাই। তবে পৃথিবীতে যতগুলো নবী আইছে আমি সবার কাছে আইছি। আমার নবী কয় ভাই জিবরাইল, এই পৃথিবীতে তুমি আইসা কি কি পাইছো, কি কি দেখেছো, আমি একটু জানতে চাই। এইবার জিবরাইল কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি, আসমানে এমন তারকা দেখেছিলাম গো নবী,
নবী যেই তারকাটা উঠতে লাগতো 70 বছর এবং ডুবতে লাগতো 70 বছর। আল্লাহু আকবার কোন কয় বছর জোরে কোন। কিতাবের নাম হচ্ছে মাদারেজুন নবুয়ত। কিতাবের ভিতর উল্লেখ করা হয় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই তারকাটা উঠতে লাগতো 70 বছর এবং ডুবতে লাগতো 70 বছর। আমার নবী কয় ভাই জিবরাইল এই তারকাটা তুমি কয়বার দেখেছো রে জিবরাইল? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই তারকাটা উঠতে লাগতো 70 বছর ডুবতে লাগতো 70 বছর। এই তারকাটা আমি জিবরাইল সর্বমোট 72,000 বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল যেই তারকাটা তুমি 72,000 বার দেখছো ওই তারকাটা একটু এখন দেখাইয়া দাও। এইবার জিবরাইল কান্দার কয় নবী গো কত খুঁজা খুঁজলাম গো নবী ওই তারকাটার দেখতে পারি না। আমার নবী কয় ভাই জিবরাইল যেই তারকা তুমি 72,000 বার দেখছো এখন কেন দেখা যায় না? কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো যেই দিন আপনি নবী এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী ওই দিন থেকে ওই তারকায় আমি আর একবারও দেখতে পারি না, আর একবারও দেখা যায় নাই। আমার নবী কয় ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল ওই তারকার পাশে আর কোন তারকা দেখেছো নি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তারকার পাশে আরো তারকা দেখেছিলাম 4টা। জোরে কোন কয়টা? আমার নবী কয় জিবরাইল যেই তারকা ঝিকিমিকি আলো দিছে রে জিবরাইল ওই তারকার পাশে আরো 4টা তারকা। মোট কয়টা? জোরে কোন একসাথে 5টা তারকা রে দারিয়াপুরবাসীরা ভালো করে শুনা নাও আমার নবীর কত দাম, আমার নবীর কত দাম, আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে রে ভাই। আমার নবী তো এই জন্য বলি সাধারণ নবী না, আমার নবী আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী পুরুষের নবী, আমার নবী মহিলাদের নবী, আমার নবী মানবের নবী জিনেরও নবী, আমার নবী গাছের নবী মাছের নবী, আমার নবী নদীর নবী গাছের নবী, আমার নবী আসমানের নবী রে, আমার নবী জমিনের নবী, আমার নবী আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। একসাথে বলেন আমরা সবাই এই একসাথে আমরা সবাই ভাগ্যবান। সামনে যদি চাইবে থাকেন কথাটা কষ্ট করে যান, নাহলে বাড়ি থেকে এটা তো কথা টানতেছে না ভাই। যদি আপনি একটু চাইবে আমার তো এতটুকু দূরে থাকতে হবে, আর কতক্ষণে এভাবে লাগাবো? আবার তারপরে দেখেন এটা তো আরো যাচ্ছে না, ভারী হয়ে গেছে, ওনারা চেষ্টা কোন করতেছে না। আমি যতটুকু জানি প্রতিটা জায়গায় সাউন্ড সিস্টেমের যারা থাকে তারা চায় না যে আমাদের সাউন্ডটা খারাপ হোক, সবাই আপ্রাণ চেষ্টা করে। না এই যে এটা কথা কম টানে। আমরা তো আমার ভিডিও দেখে এত দূর থেকে কথা বলছি তারপরেও টানছে, মানে সব মাইক্রোফোন যে ভালো থাকে এটা না। যাই হোক সাউন্ডটা ভালো আছে আলহামদুলিল্লাহ। কোন কি ভাই চলবো নি? আপনারা কি সবাই রাজি নাকি আখিরি মোনাজাত না করে চলে যাবেন? না 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 রাখেন লাগবে না। যারা দান করবে এখানে থাক, আমি পরবর্তীতে বলবো নাকি সভাপতি সাহেব? যদি এখন আমি কালেকশনে হাত দিই তাহলে তো কেমন জানি হয়ে যায়।
আর আপনারা যদি কালেকশন করতে চান তাহলে আগে কালেকশনটা সারি নেই, পরে ওয়াজ করি। হ্যাঁ সভাপতি সাহেব, ও সভাপতি সাহেব কো? ও মানে আমি কই মসজিদের নেই। ও আল্লাহ আকবার কোন, এটা জিকির করেন লা ইলাহা। পরিবেশটা একটু সুন্দর করে পিছনে বসার ব্যবস্থা করে দেন। এই সুলতান ভাই পিছনে বসার ব্যবস্থা করে দেন, একটু জিকির করেন লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আর কত আগাবো, আইগেতে আইগেতে তো শেষ হয়ে গেছে। হ্যাঁ গরমের ভিতর মানুষ তো একবারে ওই পিছনে খেয়ার দেন, পিছনে বসার ব্যবস্থা করে দেন, একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়ামন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে সজন, নাতে রাসূল পাটি করিও গো মোর সজন, খাই খাই ও গো মোর সজন। দিবি তুলে নবীর কোলে, দিবি তুলে নবীর কোলে, তাকে বিদাত বলিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না। লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কথা বলেন না ভাই, আমি কিন্তু প্রথমেই আমি ওয়াজের ভিতর ঢুকে গেছি। আপনারা সকলে আদবের সাথে একটু কষ্ট হচ্ছে আমি জানি, যেহেতু আমার কাছেই গরম লাগতেছে আপনাদের কাছেও লাগতেছে, কারণ শরীর তো রক্ত মাংসে ভরা নাকি, একটু কষ্ট হবেই। তো ভাই একটু কষ্ট করে বসেন, আর পিছনে ভাইদের দেখতে যদিও একটু কষ্ট হয়, তারপরে একটু ধৈর্যর সাথে বসেন। ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। নাকি আপনারা কষ্ট পাইতেছেন? কেউ কি আখিরি মোনাজাতের আগেই চলে যাবেন? সবাই থাকবেন তো? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমিন। আর একটু জোরে কোন আমিন। আমিন। ধৈর্যশীল ওই ব্যক্তি যেই ব্যক্তিরা আল্লাহ পছন্দ করে, আর যেই ব্যক্তিরা ধৈর্য ধারণ করে পৃথিবীর কেউ না থাকুক স্বয়ং আল্লাহ তার সাথে থাকে। জোরে কোন কথা ঠিক না? আবার মনে মনে ভাবতেছেন হুজুর এই গরমের ভিতর কত আর ধৈর্য ধরবো, ধৈর্য ধরতে ধরতে তো আবার মনে হয় শেষ হয়ে যাবে। ওই যে একটা কথা আছে যে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করছে, তো খেলাধুলা করতে করতে এক ভাইয়ের প্যান গেছে ফাইটা, কারণ ছোটো ভাইতে বড় ভাইয়ের প্যান ফাইটে গেছে, কারণ বড় ভাই ছোটো ভাইয়ের কইতেছে তুই আব্বার সাথে তোর মিল, ছোটরা কিন্তু বাপের সাথে ভালো সম্পর্ক হয় না, মানে ঠাস টুস করে আব্বা এটা লাগবে আব্বা এটা লাগবো, বড়রা কিন্তু কইতে সাহস পায় না। এবার বড় ভাইয়ের প্যান ফেটে গেছে, ছোটো ভাইয়ের কইতেছে তোর সাথে আব্বার ভালো সম্পর্ক, তুই আব্বারে কইস আমার জন্য একটা প্যান কিনে দেয় সাদাতপুর থেকে। আচ্ছা ঠিক আছে, তো যা করতেছে আব্বা
কি বড় ভাইয়ের প্যান্টটা তো ছিঁড়ে গেছে, ফাইটে গেছে, একটা প্যান্ট কিনে দাও। কয় একটু ধৈর্য ধর। ধৈর্য ধর্ম মানে কয় এ সপ্তাহে হবে না, সামনের রবিবারের দিন কাপড়াটা থেকে কিনে দেবনি নাকি। আমি ছোটো ভাইতে বড় ভাই করতেছে একটু ধৈর্য ধর। আব্বাই কইছে সামনের সপ্তাহে যে রবিবার দিন হাটের দিন কাপড়াটার থেকে নিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে। এবার ধৈর্য ধরে সেই সপ্তাহ চলে গেছে, কই কো আসে নাই তো। এবার যা করতেছে আব্বা দিলা না তো, আর এক সপ্তাহ ধৈর্য ধর। এরকম করতে করতে 3 সপ্তাহ চলে গেছে, তারপরেও দিতেছে না। মানে ও অভাবী সংসার না। এখন ঘরের ভিতর যায় বসে 3 বাপ বেটা একসাথে ভাত খাইতেছে। এখন বড় ভাইতে চিমটি দিয়ে কইতেছে ছোটো ভাইরে, কয় এখন এটা আব্বাক কোয়া, এখন এটা আব্বাক কোয়া। মানে চিমটি দিয়ে আস্তে আস্তে করতেছে এখন এটা আব্বাক কোয়া। আর ছোটো ভাই করতেছে আব্বা একটা কথা কইবার চাই। কয় কও। কয় এই যে বড় ভাইয়ের প্যান্টটা ফাইটে গেছে, তুমি আজ 3 সপ্তাহ ধরে ঘুরাইতে চাও, প্যান্টটা কি তুমি দিবে না? আর একটু ধৈর্য ধর। কাবার কত ধৈর্য ধরমু, দেখো একটু নিচের দিকে তাকায়, ধৈর্যের বেশি বাড়া গেছে। আর কত ধৈর্য ধরবো, ধৈর্যের বেশি বাড়া গেছে। তো যাই হোক, আপনারা কি সবাই ধৈর্য ধারণ করতে পারবেন? হ্যাঁ, নাকি আবার কোন যে মোনাজাতের আগে যেটা বাড়া যাবো মনে করুন আর বেশি বাড়া গেছে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন আমিন। বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল দেখাও, যে তারকা যত ওইটা দেখাও। বলে আর রাসূল আল্লাহ নবী গো, আপনি নবী যেই দিন এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই দিন থেকে ওই তারকায় আমি জিবরাইল একবার নয় 2 বার নয় গো নবী, লক্ষ লক্ষ কোটি বার তালাশ করছি, তারপরেও পাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ভাই জিবরাইল রে, তুমি আমার খাতুনে জান্নাতে মা ফাতিমারে কর্কশ ভাষায় কথা বলছো। ও ভাই জিবরাইল, ওই তারকাটা কে ছিল জানো নি? ওই তারকাটা ছিলাম আমি নবীজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই তারকার পাশে আরো কয়টা তারকা ছিল দেখেছো নি? বলি আর রাসূলুল্লাহ নবী গো, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। আমার নবী কয় ওই 4টা তারকা কে জানো নি? এইবার জিবরাইল কয় আর রাসূলুল্লাহ নবী গো, ওই তারকার পাশে যেই 4টা তারকা ছিল আমি জানি না। আমার নবী কয় ভাই জিবরাইল, ওই তারকার পাশে একটা তারকা ছিল, যেই তারকাটা ছিল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার। বয়স বর্তমান চলে 8 বছর। ও ভাই জিবরাইল, তুমি শুধু আমি নবীর ছোট না রে ভাই জিবরাইল, তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল এবার আমার নবীর দিকে তাকায় কাঁদতেছে। আমার নবী কয় ভাই জিবরাইল, ফাতিমার বর্তমান বয়স কত? বলে 8 বছর। আমার নবী কয় ভাই জিবরাইল, এই তারকার পাশে আর একটা তারকা ছিল রে। ও ভাই জিবরাইল, জানো নি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার যার সাথে বিয়া হইব রে, ও ভাই জিবরাইল, তুমি জানো নি যার সাথে বিয়া হইব তার নাম হবে শেরকে দয়া আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তার পাশে যেই তারকা ছিল রে, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বিয়া হইব হযরতে আলী, তুমি আলীর চাইতেও ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল,
শুধু আলীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে এখনো আসে নাই, এখনো আসে নাই। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হইব, দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন, এই দুইটা ভাই দুনিয়াতে আগমন করবে, তারা এখনো পর্যন্ত আসে নাই। ও ভাই জিবরাইলরা, তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ছোট না, হযরতে আলীর ছোট না, খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন দুনিয়াতে আসবে। ও ভাই জিবরাইল, তুমি তাদের চাইতেও ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া, হায় হায় দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলছে জিবরাইল। এই ফাতিমা কেমন দামি ভালো কইরা শুইনা নাও। আমার নবী বলছে, ও ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাত। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আরে জান্নাতের মহিলাদের সর্দারিনী ফাতিমা। এ মুরব্বি বাবাজি রাগো, এই ফাতিমার বিয়া হয় কেমনে জানেননি? এই ফাতিমা কেমন দামি। এই ফাতিমার ঘরে যদিও অভাব ছিল, কিন্তু ফাতিমারে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, এই ফাতিমার মতো দামি আর কোনো মেয়ে পাওয়া যায় না। এই ফাতিমার ব্যাপারে আমার নবী বলছে, ও ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাত। এই দামি মেয়েটার কথা আমি একটা আলোচনা কইরা যাই, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। এই ফাতিমার যখন বিয়া হইব তার আগ মুহূর্তে আমার নবী এইবার সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আমি নবী তোমাদের মাঝে একটা আয়োজন করতে চাই, আমি নবী তোমাদের মাঝে একটা প্রতিযোগিতা দিতে চাই, আমি নবী তোমাদের মাঝে একটা আয়োজন করব, তোমরা সবাই আমার সাথে আয়োজনে শরীক হইবা। সব সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন সময় আপনি আয়োজনটা করতে চান? এইবার আমার নবী কয়, ও সাহাবীরা রে, আগামীকাল ফজরের নামাজের পরে আমি আয়োজনটা করতে চাই। আমার মুরব্বী বাবারা, ও সোয়ার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী আয়োজন করছে গো, খাতুনে জান্নাত মা ফাতিমারে বিয়া দিব। আল্লাহু আকবার কও। আরে ফাতিমার বিয়া হইব। সব সাহাবীদেরকে আমার নবী কয়, আমার আয়োজনে শরীকে থাকবা। সবাই রাজি হয়েছে। এইবার ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব। সব সাহাবীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাত্রি তার কেউই ঘুমাই না। একজন আর একজনের কানে কানে কয়ে ঘুমানো যাবে না। আরে ফজরের নামাজের পরে আয়োজন শুরু হয়ে যাইব। এইবার কারো চোখে ঘুম না আগাই, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইছে। স্ত্রী কয়, স্বামী গো ঘুমাইন না, চোখের পাতা ফালানো দরকার নাই, কারণ আয়োজনে শরীক হইতে হইব। রহমাতাল লিল আলামিন নবী যাই প্রতিযোগিতা দিব, স্বামী গো ওই প্রতিযোগিতায় যদি ফার্স্ট হইতে পারেন আমার নবী একটা পুরস্কার দিব। কারো চোখে ঘুম নাই রে, পুরুষের চোখে ঘুম নাই, মহিলাদের চোখে ঘুম নাই, সবাই পাগল পারা আমার নবীর প্রেমে পাগল হইয়া রে সারাটা রাত তারা জায়গা জায়গা আলাপ করে, কিন্তু ঘুমাই না। সবাই আমার নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার কোন। লা
ইউমিনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কর। আমার নবীর ভালোবাসতে হইব জীবনের চাইতে বেশি বন্ধু রে। আজকে ভালোবাসার প্রমাণ আমি দিয়া যাই। কারো চোখে ঘুম নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ঘুমাই না, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত চোখের পাতা ফালাই না, তারা পর্যন্ত অংশগ্রহণটা দেখতে চায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ফজরের নামাজের সময় যখন মসজিদে রওনা হইছে রে ভাই, যায়া দেখে একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে চারপাশে রে ভাই। আমার নবী এইবার নামাজে পইরা সাহাবীদেরকে বলে চইলা যাও না কেন? সব সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে একটা মুসল্লিও যাবে না, আপনি বলছেন এখন একটা প্রতিযোগিতা হইব। আমার নবী কয় তোমরা কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? সবাই বলে হুজুর করতে চাই। আমার নবী কয় এই প্রতিযোগিতায় যেই ব্যক্তি ফার্স্ট হইব ওই ব্যক্তিরে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা দামি পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় এই প্রতিযোগিতার আয়োজন সবাই বলে হুজুর শুরু করে দেন। আমার নবী কয় আমার প্রতিযোগিতা হইল এই মুহূর্তে শুরু করবা। যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে, যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবে ওই ব্যক্তিরা আমি পুরস্কার দিতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন শুরু করতে বলেছে রে ভাই, সবাই শুরু করে দিছে, সব সাহাবীরা শুরু করে দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وصرت من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। আল্লাহু আকবার। সবাই পড়তেছে। এমন সময় একজন সাহাবী দাঁড়াইছে, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই শহরের মেইন দরজা হলো আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এবার সাহাবীরা একজন আরেকজনের টাইনে ধরছে যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি খতম হয়েছে? সব সাহাবীরা একজন আরেকজনের কাছে বলতেছে থামো, আর পরে লাভ নাই, কারণ একজনের হয়ে গেছে। একজন বলতে তাই কি সম্ভব? পুরা কোরআন শরীফ পড়া আমি পড়ছি 2 পৃষ্ঠা, আরেকজন পড়ছে 1 পৃষ্ঠা, আরেকজন পড়ছে 1.5 পৃষ্ঠা, একজন এক এক কথা বলতেছে। আমার নবী কয় কেউ কথা বলো না, আমি আলীর কাছে শুনতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবী কয় আলী রে, ও আলী তোমার কি খতম হয়েছে? বলে হুজুর আমার খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবী কয় কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, তুমি কিভাবে পড়লা পুরা? বলে হুজুর আপনি তো পুরো বলতে পারেন নাই। বলে কিভাবে? বলে আপনি নবী যেমনি খতম করছেন আমি আলীও তেমনি খতম করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে রে জিবরাইল, আলী যেইভাবে পড়ছে গো আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে,
পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব আমি আলীর আমল নামাই দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আলীর জীবন ধন্য রে, সাজাদপুর তারাবাসীরা ভালো করে শুইনা নাও। এই আলীর সাথে যখন আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দেওয়া হইব, দিলমোহরে একটা ঘটনা আছে, আমি অত লম্বা করব না, সংক্ষিপ্ত করে শেষ করতে চাই, কারণ আমরাও তো গরিব মানুষ, বেশি সংখ্যা জোরে কোন কথা ঠিক কিনা। আজকে গরিবের জন্য একটা ভালোবাসার নমুনা দিয়া যায়। আরে ফাতিমার বিয়া হয় হযরত আলীর সাথে, ফাতিমার ঘরে খাউন নাই, ফাতিমার পরনে ভালো একটা কাপড় নাই, ফাতিমার ঘরে ভালো খাউন নাই, আরে গোলাই আটা নাই, ঘরে খেজুর নাই, খাওয়ার মতো কোনো কিছুই নাই। ছোট্ট বাচ্চা ইমাম হাসান হুসাইন কান্দে আর কয়, মা গো পেটের কথা সইতে পারি না, পেটের কথা সহ্য করতে পারি না। ফাতিমা কয়, ও জাদু, চোখের পানি পালাই আমি মায়ের সামনে কান্দো না, যাও একটু ঘুমাইয়া যাও, ঘুমাইয়া যাও। পেটের ভিতর ক্ষুধা থাকলে কি ঘুম আসে? না। কথা কন না। ঘুম নাই রে ভাই। এই অভাবের সংসারের ভিতর আলী এবং ফাতিমা দুইজন প্রেমের আলাপ করতেছে। আল্লাহু আকবার কন। আল্লাহু আকবার। এমন সময় আমার নবী মসজিদে যাই রে, আমার সাজাদপুর দানাবাসীরা, আমার নবী যখন হাইটা হাইটা মসজিদে যায়, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, যারা মসজিদে যাও, যারা মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়বা, তাদের জন্য আজকের অফারটা ভালো করে শুই না নাও। মসজিদে যাওয়ার সময় বড় বড় কদম ফালানো যাইবে না, ছোট ছোট করে কদম ফালাইবা, কারণ যে যত বেশি কদম ফালাইবে তার সওয়াবও তত বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা চালাকি করতে এরকম ছোট ছোট করে কদম ফালাইতো। বন্ধুরা রে আমার নবী যখন মসজিদে যাই কদম ফালাইতেছে, এইটা আবার দূরে থেকে ধনী ব্যক্তি একবার পছন্দ করে ফালাইছে। আরে ধনী সাহাবী যার নাম হইল হযরত উসমান জিন নুরাইন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত উসমান জিন নুরাইন তাকায়া দেখে রে, উসমান বলে আমার ভিতরে এত ভালো লাগে রে। আমার নবী যখন মসজিদে যায়, উসমান এইবার আমার নবীর দিকে তাকায়া তাকায়া কদম গুনতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম ভাবে গুনতেছে। এই দৃশ্য ফাতিমার চোখে পইরা গেছে গো। ফাতিমা কয়, স্বামী গো তাকায়া দেখেন উসমান জিন নুরাইন কেন পাগলামি করে আমার বুঝে আসে না। ও স্বামী গো তাকায়া দেখেন দুলাভাই কি যেন গুনতেছে, কারণটা কি আমার মনের ভিতর কেমন যেন আনসান করে, আমার তো ভালো লাগে না। ও স্বামী গো আমার বুঝে আসে না, দুলাভাই কি করতেছে একটু দেখায় আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে, এইবার পিছন দিকে থেকে দাঁড়াইয়া শুনতেছে হযরত উসমান জিন নুরাইন গণনা করতেছে 61 62 63 64 এরকম ভাবে গুনতেছে। আমার নবী যখন মসজিদের ভিতর প্রবেশ করে রে ভাই, উসমান জিন নুরাইন গণনা বন্ধ করে বালাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই উসমান কি করলা? উসমান জিন নুরাইন কয়, ও ভাই আলী রে আমি কি করলাম জানতে চাওনি? বলে হ্যাঁ আমি জানতে চাই। বলে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে গো। আমার নবী যাই মসজিদে, আমার নবীর দিকে তাকাইলাম, আমার নবী মসজিদে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে যাই রে। ও ভাই আলী আমি উসমান জিন নুরাইনের কাছে এত ভালো লাগেছে রে। আমার নবী বলেছে যারা মসজিদে যায় যত কদম পালাইবে ততগুলো তার আমল নামার থেকে তার গুনাহ কাইটা আমার আল্লাহ নেকি বসাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে এত মজা লাগেছে রে ও ভাই আলী রে। আমার নবী যতগুলো কদম পালাইছে আমি গুনলাম। বলে গুইনা তুমি কি করবা? বলে ভাই আমার মনের ভিতরে একটা কল্পনা জল্পনা। বলে কি কল্পনা? বলে ভাই আলী রে
আমার নবী ফালাইছে যতগুলো কদম, আমার নবী যতগুলো কদম ফালাইছে আমি ততগুলো মানুষ খাওয়াবো। আমার নবী ফালাইছে যতগুলো কদম আমি ততগুলো মানুষকে আজাদ করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ফালাইছে যতগুলো কদম ফালাইছে রে, আমার কাছে এত মজা লাগছে। আমার নবী যতগুলো কদম ফালাইছে, ও ভাই আলী রে, নবী কদম ফালাইছে যত, আমি উসমান জিন নুরাইন মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? না, আরেকটু চলবে? চলবে। সবাই রাজি তো? কিন্তু ভাই ধমক দেন কে? আমি ছোট মানুষ না, আবার এমন ধমক দিয়ে না যেন পুরে যায়। আল্লাহ ভরসা, পাশে আছে লোক। আচ্ছা, কমিটি যে কথা বলছে সে কথা কি রাখবো ভাই? কি বলছে? কমিটি বলছে 12টা পর্যন্ত হবে। না তাহলে 2 মিনিট, ধরুন 2 ঘন্টা। 2 মিনিট আরো সময় হলো। আজরাই আসলে কোন যে 1 মিনিট সময় দিব, আবার কি 1 মিনিট সময় দাও, সারা যত ধন সম্পদ আছে তোমাকে দিয়ে দিব। তাহলে 1 মিনিটেরও দাম আছে, 1 সেকেন্ডের দাম আছে। আপনি আমাকে সময় দিয়েছে ভাই 12টা পর্যন্ত, তাহলে আমি অস করুন কয়টা আপনারা? পান দেন না, আপনি আমাকে বলে আইছেন বেশি কথা বলি কিন্তু শুনি নাই কি মনে নাই না। হ্যাঁ, আমার মুর্শিদ কান বুঝে লাগো তারে, আমি কত ভালোবাসি। আমার রাশিদুল হাসান মুজাদ্দিদি কান বুঝে না গো তারে, আমি কত ভালোবাসি। রূপের রাশি তারে আমি কত ভালোবাসি। আমার রাশিদুল হাসান কান বুঝি না গো তারে, আমি কত ভালোবাসি। আমার মুর্শিদ কান বুঝে না গো তারে, আমি কত ভালোবাসি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার উসমান জিন নুরাইনের কথা শুই না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সামনে দাঁড়ায়া কয়, ও ফাতিমা, তোমার দুলাভাই কি করছে জানোনি? বলে, স্বামী গো, আমার মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। ও স্বামী গো, আমার দুলাভাই কি করছে আমি জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতিমা রে, উসমান জিন নুরাইন আমার নবীর দিকে তাকায়া তাকাইয়া আমার নবী পালাইছে যতগুলো কদম পালাইছে রে। ও ফাতিমা, নবী কদম ফালাইছে যত, উসমান মানুষ খাওয়াবে তত। সুবহানাল্লাহ। ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী গো, উসমান জিন নুরাইনের আল্লাহ এত সম্পদ দিছে, আল্লাহ এত সম্পদ দিছে গো স্বামী, আমার ইয়াতিম বাবা কদম পালাইছে যত, উসমান জিন নুরাইন মানুষ খাওয়াবে তত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা কান্দে আর কয়, স্বামী গো, আমার মনের ভিতরে আগুন লাগা গেছে গো স্বামী। উসমান জিন নুরাইন যদি এত হাজার হাজার মানুষ খাওয়াইতে পারে, স্বামী গো, আমি ফাতিমা কি দাওয়াত খাওয়াইতে পারবো না? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আমাদের দ্বারা সম্ভব না। ফাতিমা কয়, স্বামী গো, উসমান জিন নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব,
ও স্বামী গো, আমি হাজার হাজার মানুষ খাওয়াইতে চাই না, আমি একটা দামি মানুষরে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার যারা যারা মেয়ে বিয়ে দিচ্ছেন একটা হাত তুলে দেখেন তো, যারা যারা মেয়ে বিয়ে দিচ্ছেন যারা যারা, হ্যাঁ হাত না, এই পোলা মানে হাত তুলছে না কি হ্যাঁ? আরে টাঙ্গাইলে ওয়াজ করছি, মানে বিয়ের একটা ফজিলত নেয়, এক যুবক বলে হাত তুলছে ওর হাতে, মানে ও বিয়ে করে নাই, তাই আমি বললাম তুই হাত তুলি, হুজুর ফজিলতটা নেওয়ার জন্য তুলছে, মানে হার মানবো না, মানে ফজিলত নিব। বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, যারা মেয়ে বিয়ে দিছাও আজকের আলোচনা আবার তাদের কাছেও মজা লাগবে। এইবার ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমার বাবাই যাই মসজিদে নামাজ আদায় করতে, আর হযরত ওসমান জিন্নুরাইন কদম গুলছে, আমার বাবাই নামাজ পড়ব, কদম পালাইছে যত, ওসমান জিন্নুরাইন মানুষ খাবে তত। স্বামী গো, সব মানুষগুলো খাওয়াবে, একটা মানুষের খাওন কম পড়লে দুর্নাম হইব, কিন্তু আমি এমন একজন মানুষরে খাওয়াইতে চাই, সবাইরে তো তৃপ্তি সহকারে দেওয়া সম্ভব না, আমার ঘরে খাওন নাই, কিন্তু আমি একজন মানুষরে খাওয়াইতে চাই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, তুমি কারে খাওয়াইতে চাও, আমার ঘরে তো কোনো খাওন নাই। ফাতিমা কয় স্বামী গো, উসমান জিন্নুরাইন যতগুলো মানুষে খাওয়াইব স্বামী গো, সবচাইতে দামি মানুষটারে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। আল্লাহু আকবার। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, ও ফাতিমা তুমি কারে খাওয়াইতে চাও? বলে স্বামী গো, পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষটারে আমি দাওয়াত দিয়া খাওয়াইতে চাই, যার কারণে আল্লাহ আসমান বানাইছে, যার কারণে আল্লাহ জমিন বানাইছে, যার কারণে আল্লাহ তামাম জাহান সাজাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আজকে শুই না যাও। ফাতিমা কয় স্বামী গো, ওই দামি মানুষটারে আমি খাওয়াইতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বিবি রে, খাওয়াইতে চাও, কিন্তু আমি খাওয়াবো এমন সামর্থ্য আল্লাহ দেয় নাই। ও বিবি, উসমান জিন্নুরাইন রে আল্লাহ এত সম্পদ দিছে রে, পুরা মদিনাবাসীরা যদি উসমান জিন্নুরাইন খাওয়ায় সম্পদের অভাব হইব না, কিন্তু আমি খাওয়াবো এমন খাওন তো আমার ঘরে নাই। বিবি রে, তুমি যেই দামি মানুষটারে খাওয়াইতে দিতে চাও, ওই মানুষটারে তৃপ্তি সহকারে খাওয়াবো এমন খাওন তো আমার ঘরে নাই। ফাতিমা কয় স্বামী গো, উসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব, একটা মানুষের খাবার কম পড়লে সে রাস্তায় দুর্নাম করব, আর একজনের কাছে বলবো আমি পাই নাই, ঠিক মতো দেয় নাই। কথা কন না কে আছে না নাই? আছে। আমরা খাওয়ার পরেই তো মানে দুর্নাম করি, আর এটা তো আরো নাকি। এইবার উসমান জিন্নুরাইনের কথা বইলা কান্দে, আর ফাতিমা বলে স্বামী গো, সে হাজার হাজার মানুষ খাওয়াবে, আমি একজন রে খাওয়াইতে চাই। বলে যদি আমি খাওন না দিতে পারি তাইলে তো সমস্যা হইব। এইবার ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আমি দামি মানুষটারে দাওয়াত দেব, আমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দেব, নবী আইব আমার বাড়ি। স্বামী গো, আমার ইয়াতিম বাবারে দাওয়াত দেব। স্বামী গো, যদি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না খাওয়াইতে পারি স্বামী গো জানেননি কি হইব? কয় কি হইব? এইবার ফাতিমা কয় স্বামী গো, আমি দাওয়াত দেব নবীরে, যদি ঠিক মতো খাইতে না দিতে পারি আমার বাবা রাস্তায় যায় দুর্নাম করতে পারবে না, কারণ আমি তার মেয়ের বাড়িতে যদি বাবা আইসা মেয়ের শ্বশুর বাড়ি যদি খাওন না পায়, মেয়ের নামে কোনোদিন দুর্নাম করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, চলেন যাই রহমাতাল লিল আলামিন নবীর একটু দাওয়াত দে। আমার নবীর দাওয়াত দেওয়ার জন্য ফাতিমা রওনা হয়ে গেছে গো।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতিমা এইবার দুইজনে একসাথে রওনা দিছে আমার নবীর বাড়ি। আমার নবীর দরবারে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন সালাম মাইরা দিছে, আমার নবীকে আমার আল্লাহ বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবী একটা মুস্কি হাসি মারছে। কি মারছে? মুস্কি হাসি। একটা মুস্কি হাসি দিয়া কয়ে, আলী ও ও বাবা আলী, কিছু বলবা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ফাতিমা আপনারে দাওয়াত দিতে চায়। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এবার ফাতিমা একটা সিমটি দিয়ে কইতেছে, আমি দেবো কে? আমার বাপরে আপনি দাওয়াত দেন নাকি? আমি দেবো কে? আপনি দাওয়াত দেন। এইবার আমার নবী কয়, কি সমস্যা? আমার নবী কয়, ফাতিমা কিছু বলবানি? খায় আপনার জামাতা আপনারে দাওয়াত দিতে আইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কি দিতে আইছে? দাওয়াত। দাওয়াত দিতে আইছে। আলী কয়, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আগামীকাল জুমার নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবী কয়, আলী রে, তোমার বাড়িতে জুমার নামাজ পড়াই আমার দাওয়াত। আমি যাব আলীর বাড়িতে দাওয়াতে খাইতে, আমি তো একা যাইতে পারবো না। আলীর বাড়িতে দাওয়াত হইলে তো সাধারণ দাওয়াত হইতে পারে না। আলীর বাড়িতে আমি যাব রে আলী, তবে একা যাব না। আলী কয়, হুজুর আর দুই একজন হাতে নিয়েই যায় নাকি? দুই একজন সাহাবীরে সাথে নিয়েই যায়। আমার নবী কয়, আলী রে, আমার পুরা কাফেলা সাথে নিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার আলী ভয় পাইছে রে। আলী ফাতিমারে সিমটি দিয়া কানে কানে কয়, এখন বোঝো ডেলা, আমি কইছিলাম আমার ঘরে একজন খাওয়ান নাই, তুমি কইলে তোমার বাপেরে দাওয়াত দাও। তাহলে তোমার বাপেরে দাওয়াত দিলে সে যদি নাও খায় সমস্যা নাই নাকি? যদি খাওয়ান নাও দিতে পারি সমস্যা নাই। মেয়ের বাড়ি আসছে, না খায় চলে যেতেও পারে, কিন্তু দুর্নাম করতে পারবে না। এইবার আলী কয়, ফাতিমা রে, কানে কানে কয়, কি করবে? ফাতিমা কয়, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ধৈর্য ধরেন। কি ধরেন? ধৈর্য। ধৈর্য ধারণ করেন। এইবার আলী কয়, মানে চলো যাই, আবার আরো বাইরে বাইরে পারে নাকি? এইবার বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, আলী রে, ও বাবা আলী, তোমার বাড়িতে দাওয়াত, আমার পুরা টিম, পুরা কাফেলা নিয়ে আমি রওনা দেব। লোক থাকবে শত শত, হাজার হাজার মানুষ নিয়ে যাব। এইবার আলী কয়, রাসূলুল্লাহ, নবী গো, বিদায় দেন, বাড়িতে যাইতে চাই, মানে দেরি করা যাবে না, আর ভালো লাগে না। এইবার গেট থেকে বের হয়ে আলী ফাতিমার হাত ধরে কয়, আমি তো কইছিলাম একজন রে খাওয়ানোর মতো কায়দা নেই, এখন কি করবে করো গা। ফাতিমা বলতেছে, ধৈর্য ধারণ করেন। বল, কিসের ধৈর্য ধর্মান? লোক দাওয়াত দিবে আইসে একজন, আর পুরো কাফেলা নিয়ে গেলে খাউন তো দূরের কথা, বসার দেওয়ার ব্যবস্থা তো নাই, বসতে দিবে এই জায়গাটা তো নাই। ফাতিমা কয়, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাবা তো কোনো সাধারণ নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আলী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, সাধারণ নবী না তাতে ঠিক আছে, কিন্তু এতগুলো মানুষকে নিয়ে যাইবে, কি খাইতে দেব? খাউন তো আমার ঘরে নাই। এইবার ফাতিমা কয়, স্বামী গো, আমার ইয়াতিম বাবা, আমি ফাতিমারে বিয়ে দিছে, আমার বাবা ভালো কইরেই জানে, আমার বাবা আমারে বিয়ে দিছে কোন জায়গায়, আমার স্বামী কেমন, আমার সংসারটা কেমন, আমার বাপটা ভালো কইরেই জানে।
আমার বাবা তারপরেও যদি এতগুলো লোক নিয়ে যায় তাতে কোনো টেনশনের দরকার নাই, কারণ আমার বাপটা তো সাধারণ কোনো নবী না, আমার বাবা হইল রহমাতাল লিল আলামিন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ফাতিমা তুমি তাহলে বাড়িতে যাও, আমি দেখি কোনো জায়গার থেকে খাওয়ানোর ব্যবস্থা করা চাই কিনা। সবাইরে নাও দিতে পারলে 2-4-5 জন যদি খাইতে পারে এরকম ব্যবস্থা করলে তো নবীর সামনে দেওয়া যাবে নাকি। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে যায়, আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আরে বাজারে যাইয়া কাজ খোঁজে রে, কাজ পাই না, দিন বুড়ায়া যাই রে, সন্ধ্যা হয়ে যায়, আলী খাউন জোগাইতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রাত্রিতে বাড়ির দিকে আসে রে, খাতুনে জান্নাত মা ফাতিমার চোখে ঘুম নাই, পেটেও খাউন নাই। ফাতিমা রাস্তা দিয়া তাকায় অপেক্ষা করে প্রাণের স্বামী কোন সময় আইব। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাত্রিতে যখন বাড়ির ভিতর প্রবেশ করে, ফাতিমা যাইয়া গো পানের স্বামীরে আনজায়া দইরা কয়ে, স্বামী গো আপনি অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন, আপনি একটু আরাম করেন, মাথায় হাত বোলাইয়া দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয়ে, ফাতিমা রে, ও ফাতিমা রাত তো শেষ হয়ে যায়, সকালবেলায় আমার নবী আইব জোহরের নামাজের পরে। ও ফাতিমা জুমার নামাজের পরে রাহমাতাল লিল আলামিন নবী শত শত মানুষ, হাজার হাজার মানুষ নিয়ে আইব, তাদেরকে কি খাউন দেব, আমার ঘরে তো কোনো খাউন নাই। ফাতিমা বলে, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার বাবা তো রহমাতাল লিল আলামিন, রহমতের নবী আইব, কোনো চিন্তা করার দরকার নাই, যা কিছু হয় আমার আল্লাহর পক্ষ থেকে হইব। আল্লাহু আকবার কর। আরে ফাতিমার চোখে ঘুম নাই রে, আলীর চোখে ঘুম নাই। এইবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে যাইয়া যাই নামাজের মুসাল্লাটা এরকম ভাবে জাকি দিয়া বিছায়া নামাজে দাঁড়ায়া গেছে গো। যত বিপদ হোক না কেন ভাই, পৃথিবীর কোনো মানুষ নয়, সরাসরি আপনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিবেন। দুনিয়াতে যত বড় বিপদ হোক না কেন রে বন্ধু, তুমি যদি যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া মালিকরে বলতে পারো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য করবে কে? আল্লাহ। জোরে কোন। এ আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, ইবনে আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত এবং হযরত ওমর থেকে একটা হাদিস বর্ণিত। আমি ভালো করে শুনে নাও, মুক্তাসার আমি বলে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আনি বনি আবি হুরায়রা আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতা লাহু, ইন্নামা মাওদু'উস সালাতি মিনাদ দীনি কামা মাওদু'র রাস মিনাল জাসাদে। আরে আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমার নবী বলেছে, লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতা লাহু, ইন্নামা মাওদু'উস সালাতি মিনাদ দীনি কামা মাওদু'র রাস মিনাল জাসাদে। আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। ঠিক। কথা বল না কে? ঠিক। এইবার ফাতিমা নামাজে দাঁড়ায়া গেছে গো। ফাতিমা নামাজে বইরা মালিকের দরবারে 2টা চোখের বালি বালায়া কান্দে আর কয়, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ও হায়াতের মালিক, ও মউতের মালিক, ও মালিক আমি তোমার কাছে জানাই আল্লাহ, আমার ইয়াতিম বাবা আইও
যতগুলো কাফেলা নিয়ে আরে আল্লাহ এই মানুষদেরকে খাওন দেব, আমার ঘরে তো একটা খেজুর নয়, একটা রুটি দিব সেটাও নাই, এই মুহূর্তে আমি কি দেব, আমার ঘরে কোনো কিছুই নাই। আল্লাহ যা কিছু করে তোমার পক্ষ থেকে হইব। আল্লাহ আমার এই বিপদের সময় আমি কারো সাহায্য চাই না, আমি তোমার কাছে সাহায্য চাই। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। আমার মালিকের কাছে যখন বইলা দিছে গো, ফজরের নামাজের আগে উইঠা গো, ফাতিমা এবার কূপের সামনে যাইয়া পানি তুলতেছে। ফাতিমার মনটা বড় বেজার, একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ আইব, ঘরের ভিতরে এক প্লেট খাউন নাই রে ভাই, একটা খেজুরও নাই। ফাতিমা পানি তোলে রে বন্ধু, এত পরিমাণ পানি তুলতেছে ফাতিমা। ফাতিমা কান্দার চিন্তা করে, আমি আর কোনো খাবার নাও দিতে পারলে পানিটা যদি দিতে পারি, আমার ইয়াতিম বাবারে যদি আমি পানি দিতে পারি গো, আমার বাবা যদি পানি পায়, আমার বাবা তো আর কিছু না খাইলেও পানিটা খাইতে পারবে। এই চিন্তা করে পানি তুলতেছে রে বন্ধু। রশিটার সাথে পানি তুলতে তুলতে রে ভাই, হাতের সাথে রশির ঘষা লাগতে লাগতে হাতটা কাইটা গেছে, নরম হাতের চামড়া কাইটা গেছে গো, রশিটা রক্তে লাল হয়ে গেছে। এইবার সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে ফাতিমা পানি তুলতেছে রে বন্ধু, হাতের দিকে রক্তের বুটা টপ টপ কইরা পড়তেছে। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া যায়, বলে ফাতিমা রে, ও ফাতিমা তোমার কি কষ্ট হয় না? বলে স্বামী গো আমার তো কোনো কষ্ট হয় না। আরে ফাতিমার হাত কাইটা গেছে, নিজেও জানে না, মাথার ভিতরে টেনশন। রহমাতাল লিল আলামিন নবী এতগুলো লোক নিয়ে আসবে, পুরা কাফেলা পুরা সাহাবীদেরকে নিয়ে আসবে, তাদেরকে কি আমি খাইতে দেব? এই মহিলা পানি তোলে রে ভাই, হাত কাইটা গেছে বোঝে না। আলী কয় ফাতিমা রে তোমার হাত কাইটা গেছে, রক্ত বের হয়, তুমি বালতি যাইরা দাও, আমি একটু পানি তুইলা দেই। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় স্বামী গো আপনার কষ্ট করতে হইব না, আমি নিজেই তুইলা নেব। ফাতিমা পানি নিয়ে রে ভাই এইবার ডেক্সির ভিতরে পানি দিয়া রে বন্ধু, এই পানি গরম করতেছে। আল্লাহু আকবার কর। আরে কি দিয়ানি বাইরে সালাম, ও মোর সালা রে সালা, কি দিয়ানি বাই দয়ালের প্রেম সালায়, ও এইবার ফাতিমা পানি গরম করতেছে রে বন্ধু। এমন সময় ফাতিমা কয়ে স্বামী গো, সময় কত দেখেন, টাইম হয়েছে নি? বলে আর বেশি সময় নাই রে ফাতিমা, জুমার আজানও খায়া যাইব, রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। ফাতিমা কয়ে স্বামী গো আপনি একটু চুলার সামনে দাঁড়ান, আমি একটু দেখে আসি। এইবার ফাতিমা যখন গেটের দিকে রওনা দিছে রে, পিছন দিকে থেকে আলী যাইয়া ফাতিমার ওড়নাটা টাইনা ধরছে। ফাতিমা আমি তো প্রথমে দাওয়াত দিতে চাই নাই, তুমি দিছাও। ও ফাতিমা নবী আসার সময় হয়েছে, আর তুমি বাড়ি ছাইরা কোথায় যাও? দাওয়াত দিছো তুমি আমার সাথে, তাই করে ফাতিমা আমার সাথে নিসাও। ও ফাতিমা বিপদ হইলে দুইজনের হোক, তোমার একা যাইতে দেব না। আল্লাহু আকবার কম। এইবারে স্বামী স্ত্রী বাড়ির ভিতর রয়েছে গো,
এমন সময় কিছুক্ষণ পরে ফাতিমা এইবার দরজার ফাঁক দিয়ে তাকায় দেখতেছে, এ বন্ধু ভালো করে শুনে নাও, খেজুরের পাতার ডাল দিয়ে দেওয়া ছিল বেড়া, এই খেজুরের পাতার ছাউনির ভিতর দিয়ে এরকম খেজুরের পাতাটা সরাইছে, সরাইয়া দেখে রাস্তার ভিতর দিয়ে শুধু ধুলা উঠতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাস্তার ভিতর দিয়ে এত পরিমাণ ধুলা, ফাতিমা লক্ষ্য করে তাকায়া দেখে রে, এত মানুষ আইতেছে, এতগুলো উঠ আইতেছে, সবার সামনে রহমাতাল লিল আলামিন নবীরে দেখা যায়, পিছনে হাজার হাজার মানুষ আমার নবী কাফেলা নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। এইবার ফাতিমা একটা দৌড় মাইরা দিছে গো, ঘরের ভিতরে যাইয়া এই পাগুন্নি যাই নামাজের মুসাল্লাটা বিজাইয়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আল্লাহ গো, আমার ইয়াতিম বাবা আইতাছে, আমার ইয়াতিম বাবা আইতাছে, হাজার হাজার মানুষ নিয়ে তাদেরকে কি দেব, আমার ঘরে কোনো কিছু নাই, আমার ঘরে কোনো কিছু নাই, দেওয়ার মতো কিছুই নাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আমার ইয়াতিম বাবা আইতাছে, আজকে এই বিপদে আল্লাহ গো তোমার কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার কোন। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার শাহজাদপুর থানাবাসীরা গো, এইবার ফাতিমা জাইনামাজের মুসাল্লায় চোখের পানি যখন সাইরা দিছে রে বন্ধু, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ, আমার ফাগুন্নি জাইনামাজের মুসাল্লাটা চোখের পানি দিয়ে ভিজাইয়া বলাইছে, ও জিবরাইল আজকে যদি ফাতিমা আমার কাছে যা চাইতো রে তাই পাইতো, ফাতিমা এমন বিপদের সময় কান্দারে জিবরাইল, দুনিয়ার খাউনের জন্য না, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছে, ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, ফাতিমার ঘরে আজকে জান্নাতের খাবার পৌঁছাইতে হইব। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা জাইনামাজের মুসাল্লার ভিতর থেকে আওয়াজ পায়, আমার নবী বাড়ির ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী বাড়ির ভিতরে প্রবেশ কইরা ডাক মাইরা দিছে, ফাতিমা ও ফাতিমা। এমন সময় ফাতিমার কানে আওয়াজ আসা মাত্র ফাতিমা জাইনামাজের মুসাল্লার দিকে চোখটা মুছতে মুছতে বের হয়। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, বাবা আলী রে, ও বাবা সবাই রে বসতে দাও। খাওন আগে না বসা আগে? জোরে কোন। বসা আগে। কোথাকে আপনারা বুঝতেছেন ভাই? আমার ভাষা তো বুঝতেছেন। এইবার আমার নবী কয় সবাই রে বসতে দাও। বসার কি ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। আপনাদেরকে তো খেরমের দিয়ে বসাইছে এতগুলো লোক, তাদেরকে কি দিয়ে দিব?
বন্ধুরা রে আমার আমার নবী কয় আলী রে সবাই রে বসতে দাও রে আলী, সবাই রে বসতে দাও। এ আলী আবার কোন আলী রে বন্ধু, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা। পৃথিবীর প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা ভালো করে জানে, প্রতিটা আলেমরা এই হাদিসটা পড়ছে। আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা। আমার নবী বলছে আমি ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে আগে বসতে দাও। আলী যাইয়া কয় ফাতিমা রে বসতে দাও, বসার ব্যবস্থা করে দাও। এখন বেশ নাকি আছে? হ্যাঁ আছে। কথা কি আপনারা বুঝতেছেন? কি ভেজাল লাগছে রে? এইবার আলী কয় ফাতিমা রে, নবীর সামনে এইবার হাতটা ধরে ফাতিমা রে দাও, দাওয়াত দিয়ে গেছিল না, দাও। এইবার ফাতিমা কয় স্বামী গো স্বামী চিন্তা করবেন না, আমার রহমতের নবী আইছে। আল্লাহু আকবার কও। রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাতর দিন, পাপী তাপী উম্মতের কারণে রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাতর দিন, পাপী তাপী উম্মতের কারণে। আল্লাহ উম্মত আমার গুনাহগার কি জানি হয় শেষ বিচার, মাফ কইরো দয়াল আল্লাহ উম্মত রে রহমাতাল লিল আলামিন কান্দেন নবী রাতর দিন, পাপী তাপী উম্মতের কারণে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ফাতিমা দৌড়াইয়া রুমের ভিতর ঢুকেছে রে। আলী পিছন দিকে উড়না দইরা কয় কোথায় যাও? নবীর সামনে আমার দাঁড় করে দিয়ে তুমি কোনে যাও, বসার ব্যবস্থা করা লাগবো। এইবার ফাতিমা কয় স্বামী গো বসতে দিতে চাই, আগে বসার ব্যবস্থা করতে হইব। দৌড়াইয়া যায় আরে ভাই, যেই যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া মালিকের ডাক মারছে রে ভাই। এই আড়াই হাত যাই নামাজটা পেঁচাইতেছে। আল্লাহু আকবার কোন। এই যাই নামাজের মুসাল্লা পেঁচাইছে ফাতিমা, যাই নামাজের মুসাল্লা পেঁচাইয়া ফাতিমা কয় স্বামী গো ধরেন আমার ইয়াতিম বাবার কাছে তুইলা দেন, সবাই রে বসতে দেন। আল্লাহু আকবার। আরে যাই নামাজের মুসাল্লা দেখা আলী কয় ফাতিমা রে ও ফাতিমা, এই যাই নামাজের মুসাল্লা তো জড়ো, এই আড়াই হাত যাই নামাজে কয়জন বসবে? কি কও? কয় দেন আপনি আমার বাবার কাছে দেন। আল্লাহু আকবার কোন। এইবার যাই নামাজের মুসাল্লাটা দেওয়ার সময় ফাতিমায় একটা এসএম পড়তেছে, ফাতিমায় একটা এসএম পড়ছে। আমার মা বোনেরা, সাজাদপুর থানার মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমরাও তো সংসার করো। ফাতিমা যে এসএমটা পড়ছে তোমরা এসএমটা কাজে লাগাইবা। আমার মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও, 2জন 3জন সংসারে যেই ফ্যামিলিতে রান্না করা হয়, এই এসএমটা পইরা যদি তুমি চাউলটা নিতে পারো, এই এসএমটা পইরা যদি চুলায় আগুন দিতে পারো, 3 জনের খাবার পাকাইবা, 4 জন মিলে খাইলেও খাবার ফুরাবে না। বরকত দেওয়ার মালিককে জোরে কোন, আরো জোরে। এবার ফাতিমা কি পরে রে ভাই, ফাতিমা পড়তেছে এমন একটা যাই নামাজের স্বামীর হাতে তুইলা দিছে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ধরেন। ফাতিমা দিছে, বসতে দিছে।
আমার নবী যাই নামাজের মুসাল্লাটা হাতে নিয়ে আমার নবী ওই একটা এসএম পড়ছে রে। ফাতিমা যে এসএম পড়ে আমার নবীও পড়ে। আমার নবী পয়রা কয় আলী রে, ও বাবা আলী রে, এই যাই নামাজটা বিছায়া দাও, সবাই রে বসতে দাও। আলী কয় হুজুর আপনি থাকতে আমি কেমনে দেই? বোঝেন নাই? বুঝতেছি তো নাকি? হারাই হাতে যাই না গাছ আর হাজার হাজার মানুষকে বসতে দিয়ে কি বিপদে বলুকে হুজুর আপনি দেন। ফাতিমা আশা করে আপনার কাছে দিছে। আমার নবী কয় আলী রে, ও আলী আয় রে আয় আমার কাছে আয়। আমার নবী যাই নামাজের মুসাল্লাটা আলীর হাতে তুইলা দেয়া কয় আলী রে, এই এসএমটা বইরা একটা জাকি মাইরা দাও। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আলী যখন এসএমটা বইরা একটা জাকি মাইরা দিছে রে বন্ধু, আড়াই হাত যাই নামাজ একটা জাকিতে 60 হাত লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মেঘের বানো গহন বিজি, আপনি মেঘের বানো গন বিজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বানো গহন বিজি, আপনি মেঘের বানো গন বিজি, আপনি মেঘের বাগান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ণ গন বিজি, আপনি আমার জান। লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গণ বিজি, আপনি আমার জান, আপনি আমার জানো গণ বিজি, আপনি আমার জানো গণ বিজি, আপনি আমার জান। লা ইলাহা আমার মুর্শিদ গুণ মনি রে লুহা রে বানাইল কাঞ্চা সোনা, আমার আফসার গুণ মনি রে লুহা রে বানাইল কাঞ্চা সোনা। আমার আফসার নামে যে করব সাদ বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মা কোয়ন। আমার আফসার নামে যে করবে সাদ বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মা কোয়ন। সেই মা কোন করিলে বা কোন কোন তৃষ্ণা থাকে না, আলুহা রে বানাই সর কাঞ্চা সোনা। আমার আফসার গুণ মনি রে লুহা রে বানাই সে কাঞ্চা সোনা।
না লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা আপনারা কি সবাই আখেরি মোনাজাত করবেন? আচ্ছা, এই পার্টিটা কয় হাত লম্বা হবে, কয়জনকে বসতে দেওয়া যাবে? এবং এই যে আজকের অনুষ্ঠানে যে খাবারের আয়োজন করছে, খাবারটা কি? হ্যাঁ, নিজের খাবার চিন্তাই আছে, ওয়াজ করি যেটা হেডের চিন্তা নাই। অনুষ্ঠানকে আপনি কথা কইছি, অনুষ্ঠান ফাতিমার করে একদমই খাওয়ারও নাই। কি বাবাজি ঠিক আছে? কার করে? ফাতিমার ঘরে অনুষ্ঠানের কথা ওয়াজ করতেছি না, এই ধ্যান আপনি ঘরে অনুষ্ঠানের চিন্তা করেন। আপনি তার পেঁয়াজ দিয়ে ধরছেন। ও আমি পেঁয়াজ দিছি, সে কথা আগে কবেন না যে হুজুর আপনি পেঁয়াজ মারছেন। পেঁয়াজ মারছেন। হ্যাঁ, পেঁয়াজ খুলে দেওয়া লাগবে নাকি গন? এই খাউনটা আবার জান্নাত থেকে কিসের খাউন আসবে, কয়জন মানুষ খাবে? আবার এই খাউনের ভিতর আবার আর একজন বেঈমান এসে হাজির হবো, কবো যে মোহাম্মদ তুমি যে পাড়ি বিছাইতে চাও লম্বা হয় কেমনে? হ্যাঁ, 2.5 হাত পাটিতে এতগুলো মানুষ বসাও, আর কি বসা যাবে? আবার নবী বলছে এখন এই মুহূর্তে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষ বসবে, তারপরে পাটি ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 1500 টাকা নগদ দিছে। দেই 1500 না 1500? ঠিক আছে, 1500 টাকা নগদ দিছে দেখাই আমি হলে খুশি হয়েছি। নামটি তাকার আব্দুল মজিদ ভাই, আজকের মাহফিলে তার চেহারাটাই আমি দেখতে চাই। কো মজিদ ভাই আছে নাকি? নাই। এই মজিদ ভাই, নাই 1500 দিছে। হ্যাঁ 1500 দিছে, 1500 1500 নাই। মজিদ ভাই সালাই করছে। ও মজিদ হেনে তো নাই কে সালাই করছে। ব্যাগ টাকাইছে কে হুজুর চিহ্ন কেমনে? এমনি এমনি ডাক দিয়েছি, ভাব নিতেছি। মজিদ ভাই আপনি যেটাই থাকেন না কেন, পারলে একটু দেখা করেন। মজিদ ভাই তাড়াতাড়ি আসেন। যদি আপনি আর 500 টাকা না দেন তাহলে কেমন জানি হয়, প্রয়োজনে আপনি বিকাশে দিবেন। না বাড়িয়ে হেন। বাড়িয়ে নে। আমাদের 500। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেন 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 দেন। আমাদের মোসাম্মদ নূরজাহান কি নূরজাহান? হ্যাঁ আমার মজিদ সাহেবের ওয়াইফ আর কি। ও আলহামদুলিল্লাহ। দেখেন মুয়াজ্জিন সাহেবের ওয়াইফ, তিনি 500 টাকা জোরে কোন মারহাবা। মারহাবা। আমার জহুরুল ইসলাম মোল্লা, আল্লাহ আজকের মাহফিলে দোয়া করে দিমু জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তার পিতা এই দুনিয়া থেকে বিদায় নিছে, তিনি 20 কেজি ধান আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ দানটাকে কবুল করো। আল্লাহ তুমি তার বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। ভাই একটু খুব তাড়াতাড়ি যারা দিবেন আলোচনাটা ফিনিশিং দিতে চাইলে খুব দ্রুত গতিতে দিয়ে দেন। মোহাম্মদ আলামিন আকন্দ, আল্লাহ কবল যেন হয় না কোনো মন্দ। কি ঠিক আছে। হ্যাঁ ঠিক তো, আব্দুল আলিম আকন্দ। আব্দুল আলিম আকন্দ, আল্লাহ তার বাবা নাই, হাজি আসগর আলী কাকিলামারি থেকে 1000 টাকা নগদ, বাকি 1 বস্তা সিমেন্ট
আল্লাহ বাপের বেটা করছে একটা কাম দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সানে মানে বরকত দিয়ে দাও ও মাবুদি গো সেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই যাই আল্লাহ যারা এই মসজিদকে ভালোবাসা দান করতেছে তোমার রাসূল বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে যারা দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করে আমার বুকে তোর বাবা নাই বাবার সন্তান আল্লাহ রে 1000 টাকা নগদে দান করে দেওয়া চাই আল্লাহ গো মসজিদ রে যারা সাজানোর জন্য পাগল পারা হয়ে গেছে আল্লাহ এই মসজিদকে যারা ভালোবাসা দান করতেছে আল্লাহ মাম্মানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আল্লাহ হাদিসের ভিতরে উল্লেখ করা হয় তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয় আল্লাহ গো আমার আব্দুল মজিদ শেখ আল্লাহ তার পিতার জন্য দোয়া চাই চার শেখের জন্য আল্লাহ গো আজকের দোয়ার উসিলায় আল্লাহ আজকের দানের উসিলা করিয়া আজকে মসজিদের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনে আমিন তো আপনি আলহামদুলিল্লাহ দেখেন মুখে আসি আমি অনেক খুশি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন কে রে মাইকে তো একবারই কথা টানে না মাইক বন্ধ দুই তিনটা মাইক আবার 2-3টে বন্ধু সাউন্ড বাড়া দেন সাউন্ড ও আস্তে কেউ শুরু হইতেছে সাউন্ড বাড়া দেন ঠিক না ভাই এক মানুষ হয়েছে তাই ঘুষি দিলাম না এলেন বাসা দিলাম নইলে সামনের হ্যাঁ আপনি কিনা আসবেন কইছি কিনা এ তো বেজার লাগানো লোক রে ওরে আল্লাহ ওখানে এত লোক রয়েছে হায় হায় কবি দেখছেন নি ভাই আল্লাহ এই পাগলদেরকে কবল করুক সবাই করে আমিন আরে পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না নবী আর আমার পাগল কইরো না দেখেন কত প্রেমিক এসে গেছে এই কোরআনের প্রেমিকদেরকে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন অনেক জায়গায় আপনাদের এলাকা হয় কিনা তা জানি না এই গভীর রাতের রাত 1টার সময় যদি বক্তা কালেকশনের জন্য টান দেয় আমার মন বলে না এই লোকগুলো এইভাবে আটকে থাকবে রাত 1টার সময় বক্তা যদি কালেকশনে টান দেয় লোক প্রায় অত সহজ না কতক্ষণ ঠিক কিনা না থাকে থাকে না কিন্তু খুব কঠিন ব্যাপার কিন্তু এই পাগলরা রয়ে গেছে আমার মন বলে এরা কোরআনের পাগল আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে করে আমিন আমরা একটু পাগল যে একটু আল্লাহর এই জিনিসটা বুঝাই দেই নবীর একটু বুঝাই দেই সবাই একসাথে আমরা মধুর সুরে একটু টান দেই ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান দেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো বলেন প্রেম তো প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে
পীর আছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো ও তার আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো পরে না প্রেম তো বলেন বলেন একসাথে প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না ও শাহজাদপুরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো প্রেম তো চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আল্লাহ তাকায়া দেখো তোমার আরেক বান্দা আল্লাহ আজমত ব্যাপারী আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই দাঁড়িয়ে পড়ে নতুন পাড়া থেকে নগদে 500 টাকা আল্লাহ মৃত স্ত্রীর জন্য দোয়া চাই মাবুদু রে আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আল্লাহ ওয়াজিদা মুসাম্মাত ওয়াজিদা বেগম আল্লাহ গো আল্লাহ টাকা দেখো দাঁড়িয়ে পুরো নতুন পাড়া থেকে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সাউন্ড কমাই দেন আল্লাহ মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই দেখছেন কত সুন্দর মহিলা আল্লাহ এই মাটারে কবুল করুক সবাই কেন আমিন শুধু নিজের মায়ের জন্য বাবার জন্য চাই নাই এখানে শ্বশুর শাশুড়িকেও উল্লেখ করছে তার মানে শ্বশুর শাশুড়িও সে ভালোবাসে আল্লাহ এই মাটারে কবুল করুক সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি আসেন হ্যাঁ আল্লাহ তাকায় দেখো আমার রুবেল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 500 টাকায় আল্লাহ গো মৃত নানা নানি দাদা দাদির জন্য দোয়া চায় আল্লাহ গো আজকের দানের উসিলা করিয়া আল্লাহ দাঁড়িয়ে পুরো নতুন পাড়া থেকে আমার রুবেল ভাইয়ের দানটাকে কবুল করে নাও আল্লাহ দাদা নানা নানির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন মোহাম্মদ তাসিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ কান্দামারা নতুন পাড়া থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই ও বাবুদের রে আজকে দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোন আমিন আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ মোহাম্মদ আব্দুল প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই কাকিলাবাড়ি থেকে আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ আজকে দানের উসিলা করি আল্লাহ গো 1 মণ ধান আল্লাহ দানের উসিলা করিয়া তুমি তার পিতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মা সবার ভিতরে মহিলা ডাকি আমরা তোমার দেন পারলে ঘুষ দেন আমারে আরো ঘুষ দেন আমি চালাবো না আর একটু দেবো না আর 10,000 টাকা দেওয়া লাগবে বেশি দেবো না 5 মিনিট কথা ওয়াজ করবো এখন 10,000 টাকা দেওয়া লাগবে পারলে ওয়াজ করবো তাছাড়া করবো না হ্যাঁ? আর কেউ ব্যক্তি আছেন ভাই আর দেওয়ার মতো কেউ আছেন এই যে নেন আর কেউ দেওয়ার মতো আছেন আচ্ছা ভাই একটু রুমালটা ছেড়ে দেন এই রুমালটা নেন মা বোনদের কাছে মুরব্বীরা কেউ যান মা বোনদের কাছে যান অবশ্যই মা বোনেরা দিবে ভিতরে ঢোকে
সবাই ধরেন তাকে তা আর না এই যে এটা ধরেন দুজন ধরেন এই দুজন ভাই দুজন ধরেন তো তাকে বুঝে না আরেকবার দিবে তাও দিবে সমস্যা নেই যতবার ততবার দিবে আলহামদুলিল্লাহ। আমার জহুরুল ইসলাম ভাই আরেকজন 200 টাকা নগদ। আল্লাহ আমার জহুরুল ইসলাম ভাই কাকলাবাড়ি থেকে 10 কেজি ধান আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে পাকে ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ তার বাবার কবরের টাকা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। মোসাম্মদ ফাতেমা খাতুন আল্লাহ এত সুন্দর নাম আল্লাহ। ও মাবুদি গো দাঁড়িয়ে পড়ে নতুন বারো থেকে 1 বস্তা সিমেন্ট আল্লাহ আমি তো শ্বশুরের জন্য দোয়া চাই আল্লাহ গো। এই মায়ের দানের উসিলা করি আল্লাহ তুমি তার শ্বশুরের কবরের টাকা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি গো আমিন। সবাই কোন আমিন। ভাই আপনারা কি কষ্ট পাইছেন আমার কথায়? আমার ওয়াজ করার কথা ছিল 12টা পর্যন্ত, একটু রসিকতা করতেই হয়। তাছাড়া এই লোকগুলো ধরে রাখা মাঝে মাঝে শান গাই ময় মুরব্বীরা তো আছে একটা বোঝে, গোলাবানের একটা খায়েশ আছে, যুবকদের একটা খায়েশ আছে, মা বোনদের একটা খায়েশ আছে, কথা ঠিক কিনা? আমি যদি কইতাম পাইটের দাম নিয়ে ওয়াজ করবো, এই বেটা তুই কি বোঝোস? আমি যদি কই পাইটের দাম নিয়ে ওয়াজ করি তাহলে 12টা পর্যন্ত আমার টাইম দেওয়া হয়েছে, 1 মিনিট আগে যেতাম না, কথা ঠিক কিনা? তারপরেও তো আমি 1 ঘন্টা আগাইছি পাইট হিসেবে না, এটা মাঝে মাঝে একটু রসিকতা করি মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য। ঠিক কথা বল। মানে কিছু লোক না বুঝে হুট করে একটা কথা কওয়া বসে, মানে মনে বলছে যে আমি কি বুঝলাম। একটু রসিকতা চলে না ভাই? না বুঝলে কি কথা বলা যায়? হ্যাঁ কিছু দ্বিতীয় বক্তা কালেকশন কম করছে, অনেক কালেকশন করছে, তারপরেও যে এই যে কালেকশন মানুষ দূরে টাকা দিতেছে, কম টাকা দিছে আলহামদুলিল্লাহ কোন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এই গভীর রাত্রে একটা মানুষও যাচ্ছে না, একটা মানুষ কালেকশনে টান দিলে তো মুসল্লি থাকে না যে কোনো জায়গায়, তারপরেও রয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা এই মাহফিলটাকে এত ভালোবাসে যে একটা মানুষ এই মাহফিল থেকে উঠতেছে না। আমার মন বলে আজকের মাহফিল কবুল, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আল্লাহ তোমার এক বান্দা সিরাজুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, আল্লাহ জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা। ও মাবুদি গো টাকা দেখো কাকলাবাড়ি থেকে আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ পিতা মাতা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায়। আল্লাহ গো আজকে দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যাদের জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার সিরাজুল ভাইয়ের জন্য আল্লাহ বাম্বারালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। ভাই দেখেন রাত অনেক হয়ে গেছে, আর কত গবো কথা। আবার ফজরের নামাজও তো আছে ভাই। আমার আবার কালকে মাহফিল অনেক দূর রাজশাহীতে, ওই যে আমি এখানে ঘরের ভিতরে ম্যাপ দিলাম, প্রায় আমার ড্রাইভার কালকে 350 কিলোর উপরে রাস্তা চালান লাগবে, গাড়ি অনেক দূরে যাব ভাই। তো যাও, আমি দীর্ঘ সময় আলোচনা করছি ভাই, দীর্ঘ সময় কথা বললাম আপনাদের মাঝে। আসলে সব জায়গায় টাকাই বিক্রি হয় না, বিশেষ করে আর আপনারা দর্শক না জানলেও আপনাদের ইমাম সাহেব আসছে জিগে দেখেন, আপনাদের 2টা মাহফিলে যে অ্যাডভান্স দিচ্ছেন, আমার একটা মাহফিলে সেই অ্যাডভান্স আসে নাই। এদের সামনে আমাকে টাকা দিয়ে, এদের সামনে কিন্তু আরেকটা ব্যাস ওই দিন ঢুকছে। 2টা মাহফিলে আপনারা যে অ্যাডভান্স দিচ্ছেন, আমি একটা মাহফিলে সে টাকা, আর আপনার 2টা মাহফিলে যে টাকা দিচ্ছেন, আমার মানে 2টা মাহফিলে যে টাকা পুরো কন্ট্যাক্ট, আমি একটা মাহফিলে তার চাইতেও মানে 1 গুণ বেশি পাই, তার চাইতেও 1 গুণ, কমসে কম 1 গুণ বেশি পাই। কিন্তু টাকায় কি বিক্রি হয়েছে? টাকা না, এটা ভালোবাসার টান। আমার সাজাদপুর যখন আমাকে বলছে মন টানছে। আবার ওই মাহফিলে আপনাদের এই সভাপতি সাহেবের দিকে এত ভালো লাগছে, আমি আইসে আগে জিগেছি সুলতান ভাইরে সভাপতি সাহেব আসছে নাকি, কখন আসবে। তা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে। আজকের মাহফিলের দর্শক এবং গত মাহফিলটা যে করছিলাম ওখানকার দর্শক সহ সবাইকে আমি মন থেকে দোয়া করি, আপনারা আমাকে মন থেকে দোয়া করবেন। ভাই আমার বাড়ি তো বেশি দূরে নয়, সাজাদপুর থানায় এই বাড়ি, যেহেতু আপনাদেরই পরিচিত।
যাই হোক, আমি যদিও আমাদের এলাকায় খুব কম প্রোগ্রাম করছি, কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলাতে আমি প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। আর কোথাও মানে আমাদের এই থানার ভিতর কম হলেও অন্য অন্য প্রতিটা জেলাতে আমি প্রোগ্রাম করি, বাইরেও প্রোগ্রাম করি। আবার সামনে জানুয়ারিতে আবার ইন্ডিয়াতে যাচ্ছি। তো যাও ভাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, বাড়িতে গরু ছাগল আছে, দোয়া করে দিবে ছাগলের লেগে। হ্যাঁ, বিশেষ করে আমার সম্মানিত লম্বা হয়েছে রে, আলী একটা মুস্কি হাসি বাইরা দিছে গো, আলী বুইজা পালাইছে, রহমতের নবী আইছে, আমার কোনো চিন্তা নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, ও আলী, আবার আর একটা জাকি মাইরা দাও। আর একটা যখন জাকি মাইরা দিছে গো, 120 হাত লম্বা হয়েছে। এরকম ভাবে যত জাকি মারে তত বাইরা যায়, সবাই বৈশা যাই রে ভাই। ওই মজলিসের ভিতর উদ্ভাই যে সাহেব আইছে, বড় বড় নেতারা আইসা দাঁড়ায় গেছে। এই দৃশ্য দেখা একজন পাটির মুরাই বৈশা গেছে রে বন্ধু। সমস্যা হয়েছে, ওপর কত মানুষ দাঁড়ায় রয়েছে, শেষ মুহূর্তে মানুষ এসে ভাই আমার খেয়ার ফুল হয়েছে। এই দেখেন আবার কি হয়, খেয়ার পর একটু খেয়ারে যে বসবে দেবে, খেয়ারটাও নাই। আর কত বসবে দেবো, খেয়ার নাই। আপনারা জাকি মাইরে দেবেন। তো ভাই, পিছনের দর্শকবৃন্দ যারা দাঁড়িয়ে আছেন, মনে কিছু নিয়েন না, মানে আপনাদেরকে বসতে যার বলবো সে ভাষা আর নাই, কারণ খেয়ার নাই। আমি খেয়ে দোকান আমার কমিটি, আজকের মাহফিলের কমিটি আপনাদেরকে বসতে দিবে, খেয়ারের উপর যে বসতে দিবে, খেয়ারের ডাও নাই। আল্লাহ আকবার কোন, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার এক নেতা বৈশা রে ভাই, যেই নেতার সাথে আমার নবীর, ওই নেতার 2টা ছেলের সাথে আমার নবীর 2টা মেয়ে বিয়ে দিছিল। আল্লাহু আকবার কোন। এইবার তিনি পাশে বৈশা রে কয়, ও বিয়ে, এদিকে আসো। এইবার বিয়েরা ডাক দিয়া কই, বিয়াই, এটা কি পার্টি না? এইবার টানতে স্যার কই, বিয়াই, ও বিয়াই, এটা কি? আর কি পেঁচ আছে? দেখা যাইতেছে আর মনে হয় এক পেঁচ আছে। এইবার কই, বিয়াই, আর এক পেঁচ খুলে দিব, দেন। এইবার পেঁচ একটা খোলে, আর একটা পেঁচ দেখা যায়। আল্লাহু আকবার কোন। এইবারে কই, বিয়াই রে, ও বিয়াই, কারণটা কি? পেঁচ তো ফুরাই না। এমন সময় ডাক দেয়া কয়, এ উদ্ভাই লাভে সবাই হন, আমি যে মুহাম্মদ রে আপনি আপনি বিয়াই বানাই নাই, একটা মেয়ে নিয়ে আমার কলজা ঠান্ডা হয় না, এই জন্য ডাবল নিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ডাবল বিয়াই বানাইছি, মুহাম্মদ রে ডাবল বিয়াই বানাইছি। দেখছস নি আমার বিয়ের কারবার, এক পেছে পাটি পুরাই না। ও বিয়াই জানতে চাই তোমার পাটির শেষ কোথায়? আমার নবী কই, বিয়াই রে, এই পাটির শেষ কোথায় জানতে চাওনি? এই পাটির একে পেছে 1.5 পেছে যদি ফুরাইতে হয়, কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ আইব, সব মানুষ যদি বসতে দাও রে বিয়াই, এই 1.5 পাটি ফুরাইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি এইবার আমার নবী কয়, সবাই বসে যাও, খাবার দিতে চাই। আমার নবী কয়, ফাতিমা খাউন দাও। আলী যাও, খাবার নিয়ে আসো। খাউন কি আছে? হ্যাঁ,
কি গরম করছে জোরে কন পিছনের বাইরে কথা বলতেছে না পিছনের বাইরে যেহেতু চাচ্ছে যাওয়া শেষ করি তাহলে আজকের মাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি হ্যাঁ ওই কয় পেঁয়াজ লাগাইতেছে এখন পেঁয়াজ লাগাই তুমি তো আজকে দিয়ে দিয়ে কালকে ঘুম পারবে না আমরা তো কালকে সকালে আবার গাড়ি টান দেওয়া করে চিন্তা করছো হ্যাঁ আর কত রহমত কন রহমত রস করতে করতে ধ্যান রাত 2টা বাজে আলাইছেন ভাই আমি যেহেতু সাজাদপুরের সন্তান আবার তো আপনাদের মাঝে আল্লাহ দিলে আবার হায়াতে বাঁচা রাখুক আপনাদের জন্য দোয়া করি আবার কোনো এক সময় দেখা হবে সেই দিন এটা অনেক লম্বা একটা ঘটনা ভাই বলতে গেলে অনেক সময় লাগবে ভাই আর আর সম্ভব হচ্ছে না মানে যেহেতু রাত হয়ে গেছে অনেক আবার ফজরের নামাজও আছে মানুষ তো আর শুনতেই চাবে আমি যদি সারা রাত ওয়াজ করি তারপরে মানুষ শুনতে চাবে যাও না আর আর বাড়ায়েন না যতটুকু আলোচনা করছি ভাই আগামীতে আল্লাহ যদি আবার তৌফিক দেয় কোনো একটা মাহফিলে যদি আমার মাইকেন শোনেন আপনারা সেখানে থাকবেন আমি দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতে বরকত দিক আমরা সকলেই যেন হই জান্নাতবাসী সবাই কোন আমিন আমার আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা আজকে নবীরে দাঁড়িয়ে সালাম দেব এবং তওবা করব ফাতিহা শরীফ পড়ব আমার সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে ইনশাআল্লাহ আমরা খাস করে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে আমরা তওবা করব এবং আখিরি মোনাজাত করে এখান থেকে বিদায় নেব আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন